জর্ডান নেইলের বলটা স্কোয়ার লেগের দিকে ঠেলে দিয়েই দৌড় দিলেন মুশফিকুর রহিম। দৌড়াতে দৌড়াতেই দুই হাত উঁচু করে গগনবিদারী চিৎকার দিলেন। পুরো মাঠ তখন উল্লাসে ফেটে পড়ছে। চিরচেনা ভঙ্গিতে আকাশের দিকে তাকালেন, হেলমেট খুলে অভিনন্দনের জবাব দিলেন, সেজদায় লুটিয়ে পড়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানালেন। মুশফিক ইতিহাস গড়লেন। মুশফিক নিজেই একটা ইতিহাস হয়ে গেলেন। শততম টেস্টের শতক হাঁকিয়ে মুশফিক অমরতার খাতায় নিজের নামটা লেখালেন। মুশফিকের আগে এই কীর্তি করেছিলেন আরো 10 জন ক্রিকেটার। মুশি 11তম হিসেবে এলিট ক্লাবে নাম লিখালেন। বাংলাদেশের হয়ে প্রথম তো বটেই, জাভেদ মিয়াঁদাদ ও ইনজামামুল হকের পর উপমহাদেশের মাত্র তৃতীয় ক্রিকেটার হিসেবে মুশফিক এই কীর্তি গড়লেন। সচিন, দ্রাবিড়, মাহেলা, সাঙ্গাকারা কিংবা বিরাট কোহলিরা যা করতে পারেননি, বাংলাদেশের মুশফিক তা করে দেখালেন। বাংলাদেশের টেস্ট ইতিহাসের সবচেয়ে গৌরবময় অধ্যায়টাই কি উপহার দিলেন না মুশফিক? ক্রিকেট পাড়ায় একটা কথা আছে, মিরপুর স্টেডিয়ামের প্রতিটি ঘাসে নাকি লেগে আছে মুশফিকের নাম। টিনেজার হিসেবে লর্ডসের মাঠে মুশফিকের অভিষেক হয়েছিল ঠিকই, কিন্তু তার শুরুটা হয়েছিল বেশ নড়বড়ে। টেকনিকে ছিল অনেক ঘাটতি। ক্যারিয়ারে প্রথম 5 বছরে কোনো সেঞ্চুরি ছিল না। 8 বছরে ওয়ানডে টেস্ট মিলিয়ে সেঞ্চুরি মাত্র 2খানা। বিশ্বকাপে পোর্ট অফ স্পেনে ভারতের বিপক্ষে হাফ সেঞ্চুরির পর ওয়ানডেতে 2.5 বছর ছিল না কোনো হাফ সেঞ্চুরি। টানা 3 ইনিংসে আছে ডাকও, কিন্তু মুশফিক হাল ছাড়েননি। দিনের পর দিন খেটে গিয়েছেন, টেকনিকে উন্নতি করতে চেয়েছেন। দেখতে দেখতে মুশি শততম টেস্ট খেলে ফেললেন। বাংলাদেশের খেলা মোট 156 টেস্টের 100টিতেই ছিলেন মুশফিক। ডেবুর পর মিস করেছেন কেবল 22টি টেস্ট। মুশির মূল ট্রান্সফরমেশনটা হয় 2013-14 সালের পর থেকে, নির্দিষ্ট করে বললে বাংলাদেশের হয়ে প্রথম দ্বিশতক করার পর। এরপর থেকেই উইলো হাতে ক্রমশ ধারাবাহিক হয়ে উঠেছেন মুশফিক। 20 বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে এভাবেই করে ফেলেছেন 15,000 রান। 20 বছরের বেশি সময়ের ক্যারিয়ারে এই খেলাটার প্রতি যে শ্রম, আত্মনিবেদন, পেশাদারিত্ব আর সততা মুশফিক দেখিয়েছেন, তা যে কোনো দেশের ক্রিকেটারদের জন্যই অনুকরণীয়। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে 100 টেস্ট খেলার মাইলফলক মুশফিকের চেয়ে বেশি আর কেউ ডিজার্ভ করেন না। শেষ অব্দি মুশি 106 রানে থেমে গেছেন। যাওয়ার আগে মুশি দেখিয়ে দিয়ে গেছেন, ন্যাচারাল ট্যালেন্ট না থাকলেও কিভাবে কেবল পরিশ্রম করেই সফল হতে হয়। সফলের উদাহরণ দেওয়ার সময় যে কোনো আলাপেই হয়তো মুশফিকের এই উদাহরণটাই বলা হবে সবার আগে। অভিনন্দন মুশফিক। সারোয়ার সেতু, ক্রিকেট 97। Fridge